সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন পর্বে আমাদের এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে স্টারশিপ ফিউশন কিচেন পাওয়ার্ড বাই আমা। নামেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে ফিউশন কিছু করে থাকি, অর্থাৎ একটি অথেন্টিক রেসিপি তো থাকে, পাশাপাশি সেই অথেন্টিক রেসিপি একটি ফিউশন টাচ বা ফিউশন ভার্জন তৈরি করার চেষ্টা করি। আজকে কি কি হচ্ছে তা জানাবেন আমাদের শেফরা। ডেকে নিচ্ছি আমাদের প্রথম শেফকে। প্রথমেই আসছেন শেফ লিপি। কেমন আছেন লিপি আপা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনি তো আজকে অথেন্টিক সুইট কিছু বানাচ্ছেন, বাংলাদেশের ট্র্যাডিশনাল, একদম গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায় পাটিসাপটা পিঠা। এইটার কি ফিউশন ভার্জন হতে পারে? আমার মাথায় এখনো খেলছে না। ফিউশন করা যায়, আমরা শেফের কাছ থেকে শিখে নিয়ে এবারে আসছে শেফ আরএফএন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, এবং আমি শুনলাম পাটিসাপটা পিঠা হচ্ছে এখানে, এটাকে আপনি কি করছেন? ক্রেপস ইন্সপায়ার্ড বাই পাটিসাপটা। এটা বানাচ্ছি, এটা একটা ফ্রেঞ্চ ফুডের একটা লুক দেওয়ার চেষ্টা করব, কিন্তু টেস্ট হবে হচ্ছে বাংলাদেশি। দারুণ, তাহলে তো কথাই নেই, চলুন আমরা শুরু করি তাহলে। এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি, এটা হতে থাকুক। মিনওয়াইল আমি যেটা করব, চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমাদের পিঠাটা তৈরি করার জন্য। ইউজুয়ালি তো সবাই ময়দা বা কর্নফ্লাওয়ার দিচ্ছে বা সুজি দিচ্ছে, বাট আমি দেবো হচ্ছে চালের গুঁড়া দিয়ে ওটাকে থেকেন করব। ওকে, এটা বললো আসতে থাকুক। আর ওর সাথে সামান্য এখানে আমরা 2 টেবিল স্পুনের মতো আমরা একটু ময়দা দিয়ে দিচ্ছি, যে বাইন্ডিংটা যাতে ভালো হয়, কারণ ওটা গ্লুটেন ফ্রি তো, আর ময়দাতে তো যেহেতু গ্লুটেন আছে, দ্যাটস এটা বাইন্ডারের কাজ করবে, দ্যাটস ওয়াই একটু মিক্স করে নিলাম। আর একটু চিনি দেবো, একটু গুঁড়ো দেবো, কারণ আমাদের যে পিঠাটা ওটাকেও একটুখানি, মানে খুব মিষ্টি হবে না, যেহেতু ওটা মিষ্টি হবে। ওকে, আমাদের এই ডোটা তৈরি হতে থাকুক শেফ, এদিকে আমি আপনার কাছে চলে আসি। এখানে আমার মিল্ক আছে, এই মিল্কটার সাথে সুগার অ্যাড করব, সাথে সল্ট আছে 1 পিঞ্চের মতো সল্ট, সাথে ডিম দিতে হবে। আমার ক্রেপসের মধ্যে ডিম। ওকে, এটার সাথে একটু বাটার অ্যাড করতে হবে, মেল্টেড বাটার। এটা ভালো করে মিক্স করতে হবে, যাতে চিনি, লবণ এটা আর ডিমটা যাতে সুন্দর একদম মিক্স হয়ে যায়, বেটারের মধ্যে যাতে না থাকে। আর সাথে ময়দাটা নিব। সেটাই আমি ভাবছিলাম যে একটু ময়দা অ্যাড হয় পরে। আপু গুড় অ্যাড করে একটু, হ্যাঁ, একটু হালকা কালার আসুক। আর চিনি জাস্ট আ বিট। আমি স্ট্রবেরি ফ্রুট কালার অ্যাড করে দিচ্ছি। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, কারণ ক্রেপসটা বাচ্চারা এমনিতেও পছন্দ করে, কিন্তু এই লুক দিলে ওরা তো আরো বেশি ওদের কাছে লোভনীয় হয়ে যাবে। আর এদিকে দুধটাও ঘন হয়ে আসছে, এটা হাফ ডান হলেই আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো। গুড়টা দিয়ে দিতেই পারি। এদিকে বেটারটা রেডি হয়ে গিয়েছে, তো আমি এই ক্রেপসটা ভাজার জন্য আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। আপনি বেশ ছোট একটা প্যান নিয়েছেন, একটা সাইজ দেওয়ার জন্য। আমি ছোট ছোট একটা পোরশন বানাবো, ছোটগুলা দিলেই সবচেয়ে বেশি সুন্দর হবে। আর বাচ্চারা দেখা গেছে যে ছোট ফুডগুলাই বেশি পছন্দ করে, যে ওদের বেশি একবারে বেশি দিলে ওরা কিন্তু আসলে ভয় পেয়ে যায়। হ্যাঁ, রাইট, ভয় পেয়ে যায়, কারণ ওরা মনে করে যে এমনিতেই খাবার খেতে চায় না, তার মধ্যে যদি আপনি বড় কিছু দেন তাহলে ভাববে যে আয় হায়, আমার তো আজকে শেষ, খারাপ, শেষ করে ফেলবে। কিছু ক্রিপস বানাবো। বাচ্চাদেরকে কি খাওয়াবো, এটা তো আমারই মনে হচ্ছে তুলে খেয়ে নি। হ্যাঁ, আর ক্রেপ হতে বেশি সময় নেয় না, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই আমরা ক্রেপসটা নামিয়ে দিচ্ছি। আমার ক্রেপসটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটার যে সসটা বানাবো, সসটাতে আমরা চলে যাই। জি, তো সস বানানোর জন্য ফার্স্টে আমাদের সুগার দিতে হবে, অল্প একটু পানি দিতে হবে। 1 লিটার দুধ প্রায় হাফ লিটার হয়ে এসছে, এখন আমি এই থিকেনিং এজেন্টটা দিয়ে দিতে পারি। আমার বাটারস্কচ সসের প্রস্তুতি চলতেছে, তো এখানে আমি সুগার এন্ড পানি দিয়েছি, সাথে একটু লেমন জুস ইউজ করেছি, যাতে এটা কার্ডেল না হয়ে যায়। কার্ডেল বলতে আপনার চিনিটা দানা দানা হয়ে যাবে যদি আপনি লেমন জুসটা ইউজ না করেন। অনেকেই দেখা গেছে যে আপনি বাটারস্কচ সস বানাচ্ছে, কিন্তু সসটা ঠিক মতো হচ্ছে না, বিকজ অফ আপনার ওই লেমন জুসটা তারা মিস করতেছে। যদিও আমরা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, বাট অলসো আমাদের যদি একটু 1 ফোঁটা তেল দিয়ে মুছে নেব, জাস্ট গ্রিস করার জন্য।
আমার এটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এটাকে যখন ক্রিমটা অ্যাড করবেন তখন একটু কেয়ারফুলি অ্যাড করতে হবে, কারণ এটা কিন্তু ক্রিম দেওয়ার পরে অনেক কি হবে। এখন আমি বাটারটা দিয়ে এটাকে আস্তে করে চুলা থেকে নামিয়ে দিব। সো দিস ইজ দ্য বাটারস্কচ। নাইস। চুলাটা অবশ্যই অফ করে দিতে হবে এই সময়। আমি এখানে খিরসাদ দিয়ে দিয়েছি, জাস্ট ফোল্ড করছি। খিরসাদ দিয়ে জাস্ট আমি একটু বড় সাইজে করে নিয়েছি। ওকে, স্ট্রবেরি ফিলিং আমরা দিচ্ছি। এটা আসলে কি, এটা কি ঘরে তৈরি করা যায় নাকি কিনতে পাওয়া যায়? এটা হচ্ছে গিয়ে আমাদের যে দেশি স্ট্রবেরিটা আছে সেটা আপনি চাইলে সারা বছর ফ্রিজে রেখে খেতে পারবেন। স্ট্রবেরিটা নিয়ে চুলায় জাল করবেন, সাথে 1 কেজি স্ট্রবেরির সাথে 200 গ্রামের মতো আপনি সুগার অ্যাড করবেন। সুগার অ্যাড করে জাস্ট পিউরি বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিবেন, সারা বছর ইউজ করতে পারবেন। এটা আমি ইউজ করতেছি। এটা কি দিচ্ছি আমরা? এটা দিচ্ছি আমরা চপস্টিক। আপনি কি সময় পেয়ে আরো বেশি ডেকোরেশন করে যাচ্ছেন শেফ আরফিন? তো মেইন ফোকাস, কারণ আমার তো ফিউশন, আমি তো আর আমাদের যে অথেন্টিক ফুড আছে সেগুলোর সাথে টক্কর দিয়ে তো আমাকে পাল্লা দিয়ে আমার পক্ষে সম্ভব না। খুবই ভালো লাগছে দেখতে। তাহলে আর অপেক্ষা কিসের, আমরা ঝাঁপিয়ে পড়ি খাবারের উপরে, খেতে হবে এখন। চলুন। পুরো দেশি সেই স্বাদ। শেফ, এখন আপনারটা ট্রাই করি। লাভলি, খুবই টেস্টি, এবং এভাবে করে আসলে ছোটদের খাওয়ালে তাদের খুবই ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেশি এবং বিদেশি খাবারের এই জম্পেশ মিলন মেলা কিন্তু আমাদের প্রত্যেক পর্বে চলতেই থাকবে। আগামী পর্বে এরকমই একটি অথেন্টিক ডিশ নিয়ে আমরা আসবো এবং সেটির ফিউশন ভার্জনও তৈরি করে দেখাবো আপনাদেরকে। সবসময় ভালো থাকবেন, মজাদার খাবার খেতে থাকবেন এবং হাসি খুশি থাকবেন। দেখা হবে আগামী পর্বে। স্টারশেফ ফিউশন কিচেন, হয়ে যাক এক্সপেরিমেন্ট।